তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে। এই মূল অবদানকার জানেন তারেক জিয়া। আর যাই করুক না করুক তিনি অন্তত শেখ হাসিনা হবেন না। যে মানুষগুলো সিল মেরেছে, আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারাই হচ্ছেন বর্তমান বাংলাদেশের কাণ্ডারি মন্ত্রী, ওনারাই মন্ত্রী হচ্ছেন। আজকে বিএনপি 17 বছর জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে এসে এই নতুন বাংলাদেশের সরকার গঠন করেছে। আসলে তারা এত দ্রুত এত তাড়াতাড়ি সরকার গঠন করবে অথবা ক্ষমতায় আসবে কখনো কি চিন্তা করেছেন? শেখ হাসিনা এত তাড়াতাড়ি বাংলাদেশ চালবে, তার পতন হবে, কোনো মানুষ, শেখ হাসিনা তো চিন্তা বহু দূরের কথা, কোনো মানুষও চিন্তা করেন নাই। এই মূল অবদানকার জানেন সেদিন 5 আগস্ট এবং এর আগে জুলাইয়ের আন্দোলন, আর 5 আগস্টে গোটা জাতি যখন ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লো, আমরা সবাই এক পরিবর্তনের জন্য নেমে পড়লাম রাজপথে। তখনই বাংলাদেশে ওই স্বৈরাচার শেখ হাসিনা, প্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। এরপরেই বাংলাদেশের নতুন সূর্য উদিত হলো। আজকে 12 তারিখ নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসেছে, আলহামদুলিল্লাহ। জনাব তারেক রহমান, তার অনেকগুলো কাজ আমার হৃদয় কেড়েছে। আমি বিশ্বাস করি এবং কথা আমি নির্বাচনের 1 মাস আগে বলেছি, তারেক জিয়া আর যাই করুক না করুক তিনি অন্তত শেখ হাসিনা হবেন না। নিঃসন্দেহে তিনি জুলুমের শিকার হয়েছেন। তার মা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি জুলুমের শিকার হয়েছেন। গোটা জাতি আজকে যে মন্ত্রীদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই জুলুমের শিকার হয়েছে, এবং বিরোধী যে এমপিরা আজকে শপথ নিলেন তারা জুলুমের শিকার হয়েছে। সমস্ত জুলুম নির্যাতনকে সহ্য করে এসে আজকে ওনারা সরকার গঠন করেছে এবং বিরোধী দলে তারা এমপি হয়েছে। এই সমস্ত কিছুর মূল অবদান জনগণ এবং 5 আগস্টের সে ছাত্র জনতা। তবে এই আনন্দের মাঝে একটা দুঃখ হলো কি জানেন? তার আগে মূল কথা হলো তারেক জিয়া সাহেব যে নতুন রাজনীতি সৃষ্টি করেছেন এটা খুব মনোমুগ্ধকর, মানুষের অন্তরে নাড়া দিয়েছে। তিনি জিতেছেন, যারা হেরেছে বিশেষ করে জামাতের আমিরের সাথে তার সাক্ষাৎ এবং তার বাসায় আসা, নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ, বাসায় আসা এবং গতকাল চরমনায় পীরের সাথে সাক্ষাৎ করা, এগুলি এক নতুন সৌন্দর্য। অতীতে কোন শাসক বিজয় লাভ করার পর এই কাজ করেন নাই, তারেক জিয়া সাহেবেরা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক দারুণ হয়েছে। শত্রুতামি নয়, পরস্পর হিংসা বিদ্বেষ নয়, বরং বন্ধুত্বের মাধ্যমে তিনি সরকার চালাবে, বন্ধুত্বের মাধ্যমে বিরোধী দল তার বিরোধিতা সংসদে উপস্থাপন করবে, দেশে বিরোধী দল হিসেবে থাকবে, তবে সেই দেশ উন্নতি শিখর আহরণ করবে। তবে এই আনন্দের মাঝে একটা দুঃখ হলো, আজকে দেখলাম জনগণের রায় হ্যাঁ ভোটের উপরে যে মানুষগুলো সিল মেরেছে, সংবিধান সংস্কার হবে, নতুন সংবিধান তৈরি হবে, ওই 72 সংবিধান আর ইন্ডিয়ার ভারতের লিখিত সংবিধান আর শেখ হাসিনার বানানো সংবিধান আর বাংলাদেশে থাকবে না, যার উপরে সমস্ত মানুষগুলো অধিকাংশ মানুষ হাঁ রূপে চিল মেরেছে। কিন্তু বিএনপি সেখানে শপথ গ্রহণ করেন নাই, যদিও তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, জানি না সে ব্যাখ্যার শেষ কি হয়। তবে এটাতে জাতির অনেক মনে কষ্ট লেগেছে, অনেকে প্রশ্ন তুলেছেন, অনেকে প্রতিবাদ করেছেন যে কেন তারা এই কাজটা করলেন। আমরা তারেক জিয়ার কাছে এটা আশা করি তিনি অবশ্যই এমন এক শাসন ব্যবস্থা কায়েম করবে, নিজের জুলুম করবেন না এবং তার দলকে, তার সরকারকে জুলুম করতেও দিবেন না, কারণ তিনি নিজেই তো জুলুমের শিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক এবং বর্তমান সরকার এবং বিরোধী দল জামাত ইসলাম সহ 11 দল এই উভয়ের মধ্যে যেন পরস্পর বন্ধুত্ব বজায় রাখে, আমরা সেই দোয়াটাই করি।